হরে কৃষ্ণা গৌর নিতাই। আচ্ছা, প্রথমত একটা বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার করি বা ডিক্লেয়ার করি। আমাকে যারা শুনেন, আমার যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তারা সত্যিকারেই কিন্তু ঈশ্বরকে মানেন। কারণ তাদের এই কমেন্টগুলো যখন আমি পাই, সত্যি আমি নিজে নিজে খুব অনুপ্রাণিত হই। এবং আমার খুব নিজের পার্সোনাল ভালো লাগে যে আপনারা এই বিষয়গুলোকে মানেন, বা আমি শাস্ত্র বিষয়ক যে জ্ঞানগুলো আপনাদেরকে দিই সেগুলো মেনে চলার চেষ্টা করেন। তাই প্রথমত একটা বিগ থ্যাংক ইউ আপনাদের প্রত্যেকের জন্য। এবং আজকের যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণরূপে ডেডিকেটেড করব আমি যে ঠাকুর ঘরে পুজো করার সময় স্পেশাল 10টি সাইন বা সংকেত রয়েছে। এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন, তার মানে বুঝবেন ঈশ্বর কিন্তু আপনার পুজোয় সন্তুষ্ট। ভগবত পুরাণ থেকে শুরু করে 18টা আমাদের টোটাল পুরাণ রয়েছে। এবং তার মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলুন, তারপরে আপনার এদিকে যদি আমরা দেখি ভগবত গীতা দেখি, ঠিক আছে, পদ্ম পুরাণ যদি দেখি, লিঙ্গ পুরাণ দেখি, শিব পুরাণ দেখি, তো সেক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক জায়গাতে কিছু সংকেতের বিবরণ আমরা কিন্তু পাই। এবং সেখান থেকে কালেক্ট করে আপনাদেরকে যে সংকেতগুলো আজকে বলবো, এই সংকেতগুলো পাওয়া মানে জানেন যে ঈশ্বরের সান্নিধ্যে আপনি রয়েছেন। ঠিক আছে, ভগবত গীতা যারা পাঠ করেন তারা কিন্তু ভগবত ধাম যায়। ঠিক আছে, ঠিক তেমনি ঈশ্বর যদি আমাদের এই ইউনিভার্স, আমাদের এই ঈশ্বর ভগবান যেটাই বলুন না কেন, যদি এই সংকেতগুলো আপনাদেরকে দিয়ে থাকে, তার মানে আপনার জীবনে সফলতা আসবে। আপনি ধরুন কোন একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, তার মানে এটা নয় যে ঈশ্বর আপনার হাত ছেড়ে দিয়েছে, তার মানে এটাও নয় যে দুর্ভাগ্য আপনাকে গ্রাস করেছে। মানুষের জীবনে খারাপ সময় তখন আসে যখন ঈশ্বর কোনো মানুষের হাত ধরার চেষ্টা করে। আপনি দেখবেন ওই কঠোর পরিশ্রমে, ওই একটা কঠোর সিচুয়েশনে আপনি যদি নিজের পরিশ্রম করে যান, যদি নিজের কাজ ঠিকঠাক ভাবে করে যান, তাহলে কিন্তু দেখবেন ঈশ্বর আপনাকে নিজে এসে রক্ষা করবে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, ভগবান বলুন বা কোনো স্পিরিচুয়াল এনার্জি, এগুলো কিন্তু আস্থার বিষয়। ট্রাস্ট, নিষ্ঠা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ঠিক আছে, এইগুলো যাদের মধ্যে রয়েছে, যারা ঈশ্বরের কাছের মানুষ, ঠিক আছে, তাদেরকে কিন্তু ইউনিভার্স এই 10টা সংকেত দিয়ে থাকে। তাই প্রত্যেককেই বলবো, যারা অত্যন্ত পিওর সোল হয়, যাদের আত্মাটা খুব পিওর, ঠিক আছে, যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সংকেতগুলো পেয়ে থাকেন। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই প্রোগ্রাম আপনারা প্রত্যেকেই দেখুন, বিশেষ করে যারা সাংসারিক জীবন থেকে বিলংস করছেন, যারা নিত্য পুজো অর্চনা করেন, ঠাকুরের সেবা করেন, প্রাতঃস্নান করে উঠে ভগবানের পুজো অর্চনা করেন, তাদের জন্য বলবো, যারা সন্ধ্যা আরতি প্রদান করেন, তারা কিন্তু আজকের এই প্রোগ্রামটি দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত হবেন এবং আপনারা একটা ভাস্ট নলেজ গেইন করতে পারবেন। যাই হোক, ভিডিওটির শুরুতেই আমি ছোট্ট একটি অনুরোধ করব, যারা হস্তবিচার, যারা প্রিমিয়াম কুষ্টি চাইছেন 200 পৃষ্ঠার, নিজের সন্তানের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, মাতা পিতার জন্য, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং কমেন্টে একটি বার হলেও নিজের ইষ্ট দেবতার নাম লিখে রাখবেন, বা আপনি যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার একটি কিন্তু নামটি অবশ্যই লিখবেন। আচ্ছা, এই যে 10টা সংকেত আপনাদেরকে আমি বলতে চলেছি, এই 10টি সংকেতের মধ্যে 10টাই পেতে হবে এর কিন্তু কোনো মানে নেই। আপনি যদি একটিও পান, তার কি মানে কি বুঝবেন? যে আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন, আপনার যিনি কুলদেবতা রয়েছেন, আপনার যিনি গৃহ দেবতা রেখেছেন, তো উনি কিন্তু আপনার পুজো গ্রহণ করছেন, উনি আপনার পুজোয় সন্তুষ্ট। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে কি, ঠাকুরের পুজো করা, অনেকেই আমাকে প্রশ্ন করে বিষয়টাই, তাই আমি উল্লেখ করে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করে যে স্যার, আমরা দীর্ঘদিন ধরে ঠাকুরের পুজো অর্চনা করছি, ভগবানকে মনোপ্রাণে ডাকছি, বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছি, তবুও তবুও ঈশ্বর আমাদের ডাকে সাড়া দিচ্ছে না কেন? বা আমরা কি এমন ভুল করছি যার কারণে আমাদের পুজোটা ভগবান নিচ্ছে না? তো কিছু স্পেসিফিক আমি কারণ বলে দিব এন্ড অফ দ্য ভিডিও। আপনারা একটু থাকুন সঙ্গে। কিছু ভুলের কথা বলবো, এই ভুলগুলো কিন্তু করা ছেড়ে দিন। নতুন বছর আসছে, এই ভুলগুলো করা ছেড়ে দিলেই দেখবেন ভগবান কিন্তু আপনার পুজোতে সন্তুষ্ট অবশ্যই হবে এবং আপনার পুজোটা গ্রহণও করবে। যাই হোক, আমি এরপর প্রত্যেকটা সংকেত, প্রত্যেকটা সাইন ওয়ান বাই ওয়ান বলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা মন দিয়ে শুনুন। আচ্ছা, এই সংকেতগুলো বলার পূর্বে ছোট্ট একটা আপনাদেরকে রেমেডি দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এই রেমেডিটা কিন্তু প্রত্যেকেই করবেন। নতুন বছর আসছে, নতুন বছরে প্রত্যেকেই করবেন। দেখুন, অধিকাংশই যারা আমাকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, তাদের জীবনে আমি দেখেছি কেউ অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, কারোর হয়তো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই,
বা কারোর হয়তো ঘরে বাচ্চারা অবাধ্য হয়ে গেছে, সন্তান সন্ততি কথা শুনছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি। তো এই যে প্রবলেমস গুলো চলে আসছে, এর কিন্তু নিবারণ করতেই হবে, তাছাড়া কিন্তু দিন দিন এগুলো বাড়ে, কমে না। তো এই প্রবলেমস গুলো আসার পিছনে কারণ কিন্তু তিন রকম। একটা হচ্ছে বাস্তুদোষ, সেকেন্ড ওয়ান হচ্ছে ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, এবং থার্ড ওয়ান হচ্ছে যে আপনারা হয়তো কোনো ঋণে জর্জরিত। ঠিক আছে, এখানে ঋণ মানে টাকা পয়সার ঋণ বলছি না, হয়তো অনেকেই মাতৃঋণ, পিতৃঋণ, কুল দেবতার ঋণ, এইগুলোর জন্য কিন্তু মানুষের জীবনে এই প্রবলেম গুলো চলে আসে। বা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার, আমরা পুজো করার সময়, এমনি টাইমে হচ্ছে না, কিন্তু পুজো করার সময় আমাদের খুব হাই উঠছে, চোখে নিদ্রা লেগে যাচ্ছে, শরীর খুব পরিশ্রান্ত লাগছে, একেবারেই পুজোর প্রতি মনোযোগ দিতেই পারছি না, ভগবানের প্রতি যে শ্রদ্ধাটা আনা প্রয়োজন সেটাই আনতে পারছি না। এই প্রবলেমটাও কিন্তু অনেকের জীবনে আসে। তো এই প্রবলেমস গুলো থেকে বেরাবেন কি করে? এর তো একটা রেমেডি রয়েছে, এর তো কিছু একটা প্রতিকার তো রয়েছে। সেই প্রতিকারটাই আপনাদেরকে দিচ্ছি, নতুন বছরে প্রত্যেকেই করবেন। প্রতিকারটা হচ্ছে শনিবার সন্ধ্যার সময়, প্রত্যেক শনিবার, ঠিক আছে, প্রত্যেক শনিবার, বিশেষ করে অমাবস্যার যে শনিবার গুলো হয়, দেখবেন শনিশ্চরী অমাবস্যা যেগুলো হয়, সেইগুলোর দিনগুলোতে রাত্রিবেলায় প্রদোষকালে যখন আপনারা ঠাকুরকে সন্ধ্যারতি দিবেন, তখন একটা দানি নিয়ে নিবেন, মাটির হোক, পিতলের হোক, পাথরের হোক, দানি নিবেন। তার মধ্যে কর্পূর, লবঙ্গ, তেজপাতা, এই তিনটে জিনিসকে, হয়তো দুটো কর্পূর, তিনটে লবঙ্গ, দুটো তেজপাতা রেখে দিলেন, ঠিক আছে, এবং সাথে অর্ধেকটা বা গোটা একটা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নয়, শুকনো লঙ্কা, ধুনুচির মধ্যে বা দানির মধ্যে রেখে এগুলোকে শুধু জ্বালিয়ে দিবেন। এবং যে ধোঁয়াটা বেরাবে, সেই ধোঁয়াটা কি করবেন, আপনার বাড়ির চারদিকে, চার কোণে, ঘরের অন্দরে, ভিতরে, সব জায়গাতে আপনারা কিন্তু এই ধোঁয়াটাকে ভালো করে স্প্রেড করে দিবেন, ছড়িয়ে দিবেন। এর ফলে কি হয়? এর ফলে হয়, ঘরের মধ্যে যদি কোনো বাস্তু দোষ থাকে, যদি কোনো নেগেটিভ অরা থাকে, এনার্জি থাকে, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তবে হ্যাঁ, প্রত্যেক শনিবার কিন্তু উপায়টি করবেন, বিশেষ করে অমাবস্যার দিনগুলোতে। ধরুন মঙ্গলবার অমাবস্যা পড়ে গেছে, কোনো অসুবিধা নেই যে শনিবারেই করতে হবে, মঙ্গলবার দিন আপনারা এই উপায়টি করুন। আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের বাস্তু দোষ খণ্ডন হবে, গৃহ থেকে সমস্ত সমস্ত কিন্তু এই নেগেটিভিটি গুলো আস্তে আস্তে কিন্তু কেটে যাবে, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন, এবং পজিটিভ এনার্জি তৈরি হবে। আর একটা বিষয়, শাস্ত্র আমাদেরকে কি বলছে, কর্পূরের গন্ধে, তেজপাতার গন্ধে ভগবান দেবদেবীরা কিন্তু আকৃষ্ট হয়, ঘরের মধ্যে আসেন। সুতরাং নিজের ঘরের পবিত্রতা, শুদ্ধতা বজায় রাখতে আমি প্রত্যেককেই বলবো, ঘরের মধ্যে পিউরিটি রাখতে, পজিটিভ এনার্জি রাখতে আপনারা কিন্তু ছোট্ট একটি রিচুয়ালস সমগ্র বছর করে যান। খুব একটা খরচ নয়, আপনারা করতে শুরু করুন, তারপর আমাকে কমেন্টে পিন করবেন যে স্যার আমরা উপকার পেয়েছি কি পাইনি। দুদিন আগে আমাকে একজন আমার শ্রোতা বন্ধু, একটা আমি রেমেডি দিয়েছিলাম, খুব সুন্দর রেজাল্ট পেয়েছে, তাদের 1-2 মাসের মধ্যেই ভালো ফল পেয়েছে, সেটি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছে। যদি আপনারা দেখতে চান আমাকে মেসেজ করবেন, আমি ওটা কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো এত সুন্দর মেসেজগুলো করে তারা, আমাকে ফিডব্যাক গুলো দিয়েছে যে স্যার আপনার এই ক্রিয়াগুলো করে আমাদের খুব ভালো হয়েছে, আমরা ভালো আছি। এটা শুনলেই ভালো লাগে, এবং ঈশ্বরের কাছে আমি একটা বড় থ্যাংক ইউ জানাই ভগবানকে, যে আমার উপায়গুলো করে আপনারা ভালো আছেন। আচ্ছা, এরপর আমি সংকেতগুলোর বিষয়ে চলে আসছি। প্রথম সংকেত, মন দিয়ে শুনবেন, আমরা প্রত্যেকেই কিন্তু অতিথি বা গেস্টকে দেবতুল্য বলে অভিহিত করি। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের কালচার, অতিথি দেবো ভব। সুতরাং আপনারা ধরুন পুজো করতে বসছেন, আমি সংকেতগুলো বলছি, মন দিয়ে শুনুন। আপনি ধরুন ঘরের সন্ধ্যার সময় হোক বা সকালে হোক, আপনারা ধরুন পুজো করতে বসছেন, তো ঠিক সেই সময় যদি কোনো অতিথি, ঠিক আছে, অতিথি অর্থাৎ জানেন মানে মিনিংটা কি জানেন? অতিথির মিনিং হচ্ছে যার আসার কোনো তিথি নেই, তাকেই কিন্তু অতিথি বলে। আপনার গৃহে এরকম কোনো অতিথি এসে উপস্থিত হয়েছে, বা যে কোনো ব্যক্তি যদি আপনি যখন পুজো করছেন ঠিক সেই সময় আপনার বাড়িতে যদি আসেন, তার মানে আপনাদেরকে ধরে নিতে হবে যে পরমাত্মা বা কোনো ভগবানেরই হয়তো ইচ্ছে রয়েছে যে আপনার গৃহে অতিথি হয়ে এসছে। সুতরাং আপনাদের অতি অবশ্যই কি করা উচিত, নিজের পুজো ছেড়ে উঠে যাবেন না, ঠিক আছে, পুজো করতে করতে উঠে যাবেন না, হয়তো বাড়িতে আরো কেউ আছে তাদেরকে ওই অতিথিকে অ্যাটেন্ড করতে বলবেন, ঠিক আছে, বা বসতে বলবেন, এবং নিজের পুজোটাকে কমপ্লিট করার পর, সম্পন্ন করার পর সেই অতিথিকে
যথা সম্মান করা উচিত আমাদের। ভুল করেও আপনারা কিন্তু সেইরূপ কোনো অতিথিকে বা কোনো মনুষ্যকে অপমানিত করে তাড়িয়ে দেবেন না, খালি হাতে ঘুরিয়ে দেবেন না। যদি কোনো গরিব মানুষও আসে, যদি কেউ হয়তো হতদরিদ্র মানুষ ভিক্ষা চাইতে এসছে, সেও কিন্তু এক প্রকার অতিথি, তাকে ঘুরিয়ে দিবেন না, অপমানিত করবেন না। শুধু তাই নয়, পুজো করার সময় যদি কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী বা কোনো সাধু বাবার দল, মহারাজের দল আপনার গৃহে ভিক্ষা চাইতে আসে, তাদেরকেও কিন্তু যথাযোগ্য আপনার সামর্থ্য মতো, এই নেই যে আপনাকে 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, আপনার যতটুকু আছে তার থেকে আপনার যেটা মন যাবে সেরকম কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারেন, কিছু দান করতে পারেন। যদি কোনো হঠাৎ করে বাচ্চা মেয়ে, পাড়া প্রতিবেশীর কোনো বাচ্চা মেয়ে আপনার গৃহে হঠাৎ করে চলে এলো, তাকেও একটু ভালোবাসা দিন না। তাকেও ঘর থেকে একটা বিস্কিট হোক, একটা কোনো মিষ্টি হোক, আপনার থাকলে সেটা খাওয়ান। দেখুন, নরের মধ্যেই নারায়ণ। ভগবান কখন কার বাড়িতে কি রূপে যান তা সত্যি বলা অসম্ভব, এবং ভগবান আমাদের পদে পদে পরীক্ষাও নেয়। যারা দেখবেন ভক্তি মার্গের সঙ্গে যুক্ত, যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত, তাদের জীবনে কিন্তু ভগবান বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে পরীক্ষা কিন্তু নাই। এই ছোট বাচ্চাদের মধ্যেই ভগবানের বাস। তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। পুজো করার সময় যদি কোনো মানুষজন, যদি কোনো গরিব মানুষ আসে, তাদেরকে সাহায্য করবেন। এছাড়াও যদি কোনো ঘরে হয়তো বাছুর, গরু, গোমাতা, কোনো বিড়ালও যদি প্রবেশ করে যায়, তাড়িয়ে দিবেন না, বরং তাদেরকে একটু খাবার দিবেন, নিজে হাতে খাওয়াবেন। দেখুন, কুকুরকে, গোমাতাকে যদি নিজে হাতে খাওয়ান, বিড়ালকে যদি নিজে হাতে খাওয়ান, মা ষষ্ঠী প্রসন্ন হন। রাহু কেতু অনেকখানি কিন্তু দেখবেন স্ট্যাবল জায়গায় থাকে মানুষের জন্মছকে। আপনি যদি কাল পিঁপড়েকে খাওয়ান, তার মানে দেখবেন ধার দেনা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি বহু ভিডিওতে বলেছি আমার, আমি তবুও বলে দিচ্ছি, আপনারা যদি কাল পিঁপড়ে দেখে একটু আটার সঙ্গে চিনি মিশিয়ে খাই দেন, প্রভু নারায়ণের কৃপা দৃষ্টি পাওয়া যায়, রাহু কেতু শান্ত হয়ে যায়। এবং মঙ্গল গ্রহ, মার্স হেভি প্ল্যানেট, খুবই ফায়ারি প্ল্যানেট একটা, মঙ্গলও কিন্তু অনেকখানি মানে শুভ ফল জাতক বা জাতিকাকে প্রদান করে। সুতরাং ছোট্ট ছোট্ট কাজ কিন্তু মনে রাখার বিষয়, আপনারা যদি করেন ভালো অবশ্যই থাকবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার সংকেতটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত, আপনারা প্রত্যেকেই শুনুন। এবং এই সংকেতটি অনেকেই পেয়ে থাকেন, কিন্তু আবার সংকেতগুলো মানুষ অন্যকে বলেও দেয়, যার ফলে শুভ সংকেতটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখুন, আপনি যখন পুজো করছেন, তখন ঈশ্বরের চরণে যে ফুল আপনি অর্পণ করেছেন, সেই ফুল যদি পুজো সম্পন্ন হওয়ার পর আশীর্বাদ স্বরূপ আপনার সামনে এসে পড়ে, ধরুন ঘটে, আপনি ঘটের পুজো করছেন, মা লক্ষ্মীর ঘট পেতেছেন, এবং সেখানে আপনি ভক্তি সহকারে কোনো ফুল নিবেদন করেছেন, সেই ফুলটি পুজো হয়ে যাওয়ার পর আপনার দিকে গড়িয়ে পড়ে গেল, তাহলে এর অর্থ কি? এর অর্থ আপনাকে বুঝতেই হবে যে শীঘ্রই, অতি সত্বর আপনাদের জীবনে উন্নতি বলুন, প্রগতি বলুন, সফলতা বলুন, ঠিক আছে, এগুলো আসতে চলেছে। আর্থিক উন্নতি হতে চলেছে, আপনারা জীবনে অগ্রগতি, সফলতার মুখ দেখতে চলেছেন। আপনি আপনার যে মনস্কামনা রয়েছে সেটা পূর্ণ হতে চলেছে ভগবানের কৃপায়, আপনার ইষ্টের কৃপায়। এছাড়াও এইরূপ সংকেতের মাধ্যমে আপনারা একটা অনুভব করতে পারেন যে ভগবান সর্বদাই আপনার সঙ্গে জড়িত রয়েছে, আপনি উনার সান্নিধ্যে রয়েছেন, আপনার পুজোতে উনি সন্তুষ্ট, এবং সদা সর্বদা ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে থাকবেন। যদি এমনটা হয়, বারংবার যদি এরকমটা হয়, বা একবার দুবারও হয়, তার মানে এটি কিন্তু কাউকে বলার নয়, সম্পূর্ণ গোপনে রাখবেন, ভগবানের প্রতি আরো নিষ্ঠা ভক্তি রাখবেন। দেখবেন উনি আপনার জীবনটাকে কতটা সহজ করে দেয়, আপনার জীবনের পথ চলাটা অত্যন্ত দেখবেন সহজ হয়ে যাবে। যদি দেখেন যে আপনি যে ফুল ভগবানের চরণে দিয়েছেন, বা যে ঘটে ফুল দিয়েছেন, সেই ফুল যদি মানে ভগবানের চরণ থেকে বা ঘর থেকে আপনার দিকে চলে আসে বা পড়ে যায় পুজো হয়ে যাওয়ার পর। আচ্ছা, এরপর 3 নম্বর যে সংকেতটির কথা বলবো, সেটা হচ্ছে পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে, বা আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে, যে চিত্রপট রয়েছে, উনার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে হঠাৎ করে জল চলে আসে, আপনার শরীরটা যদি শিউরে উঠে, শরীরে যদি একটা কম্পনের সৃষ্টি হয়, ভাইব্রেশন হয়, ঠিক আছে, আপনি যদি ভগবানের দিকে তাকালে যদি আপনি অত্যন্ত ইমোশনাল হয়ে যায়, আপনার যদি গায়ের লোমগুলো যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, তাহলে এর মানে হচ্ছে আপনাদের চারপাশে, আপনি যেখানে পুজো করছেন সেই ঠাকুর ঘরে, সেই টেম্পলের মধ্যে চারপাশে কোন একটা পজিটিভ এনার্জি রয়েছে, এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। আর ঠিক এই কারণেই ঈশ্বরের দিকে তাকিয়ে অনেক সময় দেখবে অনেকের চোখে কিন্তু জল চলে আসে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কোনো একটা মা বগলাবক্ষীর মন্ত্র বা কোনো একটা হনুমান চালিসা হয়তো পাঠ করছেন, তখনও দেখবেন অনেক সময় শরীরটা কেঁপে উঠে।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র একা পাঠ করছেন, হাতের রুদ্রাক্ষমালা নিয়ে, দেখবেন মন্ত্রের যে ভাইব্রেশন রয়েছে আপনার শরীরকে কম্পায়ন করে দেয়, ঠিক আছে, শরীরে কম্পন তৈরি করে দেয়। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো স্পিরিচুয়াল এনার্জি একটা। আচ্ছা, দেখবেন মন যখন অত্যন্ত শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার মিল হয়, এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে, এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে, আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে ভগবানের দিকে তাকিয়ে বা পুজো করতে বসে। সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে তার মানে বুঝবেন আপনারা সরাসরি ভাবে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড। ঈশ্বর কিন্তু আপনার পুজোতে বেশ সন্তুষ্ট, বা বলতে পারি ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন। কিন্তু যদি আপনারা পুজো করতে বসে বারংবার কোনরূপ খারাপ থট, খারাপ থিঙ্কিং, চিন্তা ভাবনা দ্বারা বিঘ্নিত হন, পুজো করার সময় যদি মনে মনে অত্যন্ত নেগেটিভ থিঙ্কিং গুলো চলে আসে, তার মানে বুঝবেন যে আপনাদের চারপাশে, আপনাদের সারাউন্ডিং এরিয়ার মধ্যে কোনো অশুভ শক্তি রয়েছে, বা আপনার গৃহে বাস্তু দোষ রয়েছে, বা আপনার পার্সোনাল জন্মছকে রাহু কেতুর কোনো খারাপ প্রভাব রয়েছে, ঠিক আছে, বৃহস্পতির উপর রাহুর নজর রয়েছে। তো এই কারণেও কিন্তু মানুষের জীবনে এই প্রবলেমস গুলো চলে আসে, ঠিক আছে। তো এই সময় ধরুন আপনি পুজো করতে বসেছেন, আপনাদের হৃদয়ে, আপনাদের মনে একটা নেগেটিভ থিঙ্কিং আসছে, তো এখান থেকে বেরোনোর তো উপায় রয়েছে। সেক্ষেত্রে উপায় হচ্ছে প্রত্যেকেই, জেনারেল রেমেডি প্রত্যেকেই লিখে রাখুন, 15 রতির মুক্তা তর্জনী আঙুলে ধারণ করে নিন, ছেলে হোক বা মহিলা। আস্তে আস্তে মনটা শান্ত হয়ে যাবে। রাত্রের দিকে, সন্ধ্যাতে প্রথম চাঁদ উঠলে চন্দ্রকে প্রণাম করুন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, আস্তে আস্তে দেখবেন রিডিউস হয়ে যাবে প্রবলেমটা। যদি তাও না হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার নিজের অনামিকা আঙুল দিয়ে হলুদের তিলক কাটুন, কেশর হলুদ মিক্সিং করে তিলক কাটুন কপালে। দেখবেন গুরু বৃহস্পতি স্ট্রং হবে, তার ফলে কিন্তু কি হয়, এই নেগেটিভিটি গুলো আস্তে আস্তে কমে যায়। কেন কমে যায়? কারণ গুরু বৃহস্পতি আমাদেরকে স্পিরিচুয়ালের দিকে নিয়ে যায়, কেতু আমাদেরকে স্পিরিচুয়ালের দিকে নিয়ে যায়। তো সুতরাং আস্তে আস্তে এই উপায়গুলো করলে কিন্তু ঠিক হয়ে যায়। এছাড়াও দেখবেন আপনি পুজো করতে বসেছেন, ঠিক আছে, আপনার একাগ্রতা, যে নিষ্ঠা, যে ভক্তি প্রয়োজন, সেই আবেগটা তৈরি হচ্ছে না ভগবানের প্রতি, এটার মানেও কিন্তু ঘরে কোনো বাস্তুদোষ রয়েছে, বা আপনার জীবনে কোনো, বা আপনার জন্মছকে কোনো প্রবলেমস রয়েছে গ্রহদের। সেক্ষেত্রে আমি একবার প্রত্যেককেই বলবো, যাদের এই প্রবলেমটা হয় তারা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে একবার এর রেমেডি করে নেওয়া উচিত, ঠিক আছে। দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে যাবেন। আচ্ছা, এরপর 4 নাম্বার সংকেতটি দেখুন। ভগবান, ঈশ্বর, অলমাইটি গড, এই সমস্ত বিশ্বের, সমস্ত ধরাধামের, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। উনি চরাচর বিশ্বের মালিক। উনি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু উপস্থিত রয়েছেন। তাই প্রহ্লাদ বলেছিলেন যে ভগবান সর্বত্র বিরাজমান। তো সুতরাং যদি পুজোর সময় আপনি পুজো করছেন, তো সেই সময় আপনি হঠাৎ করে ঘন্টার আওয়াজ শুনে থাকেন, আপনি ঘন্টা বাজাচ্ছেন না, কিন্তু আপনার কানের সামনে হালকা একটা ঘন্টার আওয়াজ চলে আসছে, এগুলো কাদের সঙ্গে হয়? যারা যারা মেডিটেশন করেন, ঠিক আছে, তাদের যে লেভেলগুলো আপ হয় তার কারণে হয়। প্রত্যেকটা চক্র আছে, আজ্ঞা চক্র আছে, বিশুদ্ধ চক্র আছে, ঠিক আছে, মণিবন্ধ আছে। তো এই চক্রগুলো অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে এই মানে ফ্রিকোয়েন্সি গুলোকে, আমাদের যে ডাইমেনশনে আমরা রয়েছি, তো সেই ডাইমেনশন অনুযায়ী ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। তো মানুষের অওরা, মানুষের এনার্জি, ঠিক আছে, ওই স্পিরিচুয়াল এনার্জির সঙ্গে কানেক্ট হতে শুরু করে, এবং এই আওয়াজগুলো কিন্তু মানুষ পেয়ে থাকেন। বা অনেকেই দেখবেন পুজো করার পর মন্ত্র জপ করেন, এবং এই মন্ত্র জপ করার সময় যদি আপনারা ঘন্টার আওয়াজ পান বা শঙ্খের ধ্বনি শুনতে পান, তাহলে এটাকে অত্যন্ত শুভ সংকেত হিসাবেই গণ্য করা হয়। এছাড়াও আপনারা পুজো করতে বসেছেন এবং সেই সময় যদি দেখেন যে ভগবান, ঠিক আছে, আপনি যে প্রসাদ নিবেদন করেছেন সেই প্রসাদে টিকটিকি এসে মুখ দিচ্ছে, বা প্রসাদ নিয়ে চলে যাচ্ছে, কালো পিঁপড়ে প্রসাদকে ঘিরে ধরেছে, তার মানে কিন্তু কখনই তাদেরকে তাড়িয়ে দিবেন না। এর অর্থ হলো ভগবান তো সরাসরি আপনাকে দেখা দেবে না, ঠিক আছে, ভগবান তো একটা আস্থা, ভক্তির ভাব, রূপ। তো সেক্ষেত্রে উনি কোনো না কোনো প্রাণীর রূপ নিয়ে এসে সেই প্রসাদটি গ্রহণ করছেন, তাদেরকে তাড়িয়ে দিতে নেই। সাক্ষাৎ ভগবান আপনার গৃহে রয়েছেন, উনি কোনো না কোনো রূপে, কোনো না কোনো মাধ্যমে আপনার দেয়া নৈবেদ্য গ্রহণ করছেন। শুধু তাই নয়, সন্ধ্যার সময় প্রদোষকালে যদি কখনো দেখেন তুলসী গাছে সন্ধ্যা দিতে গিয়ে যে টিকটিকি বা পিঁপড়ে প্রচুর পরিমাণে তুলসী গাছের পাশে রয়েছে, তার মানে এটি নিশ্চিত যে তুলসী মাতার আশীর্বাদ আপনাদের উপর রয়েছে, গৃহের মধ্যে প্রচন্ড পজিটিভিটি রয়েছে।
দেখুন আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ঠিক আছে, হরিভক্তি বিলাস বলুন বা ব্রহ্মবৈবর্ত পুরাণ বলুন, উল্লেখিত রয়েছে যে ঘরে তুলসীর সেবা হয়, যে ঘরে তুলসী মাতা সতেজ সজীব হয়ে থাকে অলওয়েজ, সেই ঘরে যমরাজেরও ক্ষমতা নেই প্রবেশ করা। তাই অবশ্যই তুলসী পত্র তোলার সময় কোনো মন্ত্র জানুন বা নাই জানুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করেই কিন্তু তুলসী গাছে জল তোলা উচিত। এই তুলসী গাছে পাতা তুলা মানে সিঞ্চন করা উচিত। ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু মনে রাখার বিষয়। আপনারা কখনোই ভিজে জামা কাপড়ে তুলসী গাছে জল দিবেন না। জল দিবার সময়ও ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি বলে তুলসী মাকে জল নিবেদন করলেন। এগুলো কিন্তু ঘরের মধ্যে পজিটিভ ক্রিয়েটিভ মানে জিনিসগুলোকে ইনহ্যান্স করে দেয়, নেগেটিভিটিগুলোকে দূর করে দেয়। তাই তুলসী সেবা করা ঘরের মধ্যে একান্তই আমাদের হিন্দু পরিবার থেকে যারা দেখছেন ভিডিওটি, তাদের কিন্তু অবশ্যই উচিত যে তুলসী গাছে সবসময় কিন্তু পবিত্র গাছ, এই গাছের পুজো করা উচিত অবশ্যই। আচ্ছা, এরপর 5 নাম্বার সংকেতটি হচ্ছে, দেখুন যখন আপনি ঈশ্বরের পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ এবং যে প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে নিজের ইষ্টের উদ্দেশ্যে প্রজ্বলিত করেছেন, সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে বা সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোনো প্রকার আকৃতি ধারণ করছে, তবে বুঝবেন যে আপনি ঈশ্বরের কৃপাপ্রাপ্ত করতে চলেছেন, অর্থাৎ আপনারা ভগবানের কৃপাধন্য মানুষ। এবং আপনি যে ঠাকুর ঘরে বসে পুজো করছেন, সে ঠাকুর ঘরে স্বয়ং ভগবান কিন্তু কোনো না কোনো ভাবে বিরাজমান। আপনার প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার পুজোটা উনি কিন্তু গ্রহণ করেছেন। এছাড়াও দেখুন, পুজো করার সময় যদি এমনটা কখনো হয় যে আপনি যে ফুল ভগবানের চরণে দিচ্ছেন সেই ফুলটি বারংবার পড়ে যাচ্ছে, তাহলে এটির মানে কিন্তু খুব একটা শুভ নয়। কারণ ভগবান সেই পুজো গ্রহণ করছেন না যে পুজোর মধ্যে প্রেম, ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস থাকে না। যদি আপনাদের মনে কোনো খারাপ চিন্তা চলে আসে বা আপনি ধরুন পুজো করছেন, মনে মনে ভাবছেন এর যেন ক্ষতি হয়ে যায়, এর সঙ্গে যেন ছাড়াছাড়ি হয়ে যায়, এর সঙ্গে যেন ভগবান তার জীবনে যেন প্রবলেম চলে আসে, আপনি যেটা কারোর যদি ক্ষতি করার উদ্দেশ্যে পুজো করেন, সেই ক্ষতিটা কিন্তু ভবিষ্যতে আপনার হবে। ঠিক আছে? সুতরাং পুজো করার সময় নিজের মনকে নির্মল রাখা, শুদ্ধ রাখা একান্তই প্রয়োজন। কখনই খারাপ চিন্তা ভাবনা করা উচিত নয়। হুম? এবং যদি আপনি নিজের মাইন্ড লেভেলটাকে, কনসেন্ট্রেট লেভেলটাকে যদি কম করতে মানে ঠিক জায়গাতে রাখতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু বা ঘরের মধ্যে কোনো নেগেটিভিটি এনার্জি রয়েছে, ভগবানের মানে ভগবান হয়তো ঘরে আপনার বিরাজই করছে না, আপনি নিত্য পুজো করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন অনেক সময় আপনি যে ভগবানকে বা আপনি ঘটে যে ফুলটা দিয়েছেন, পুজো করার আগেই সেই ফুল কিন্তু বারবার পড়ে যাচ্ছে, আপনার হাতে লেগে হোক বা এমনি কারণে হোক। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে সেই ঘরে কোনো পজিটিভিটি অ্যাক্টিভিটি নেই, সেই গৃহে কিন্তু নেগেটিভিটি রয়েছে। সুতরাং অবশ্যই কোনো বাস্তুকার দিয়ে হোক বা কোনো অ্যাস্ট্রোলজির সহায়তা নেওয়া একান্তই আবশ্যক। কিন্তু অন্যদিকে যদি আপনারা ভগবানকে অর্পিত ফুল পড়ে মানে পুজোটা হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনার দিকে পড়ে চাই, যেটা আমি একটু আগে বলেছিলাম, তাহলে এটি কিন্তু ভগবানের ব্লেসিং। ভগবান আপনাদেরকে আশীর্বাদ করছে যে আপনার পুজোতে উনি সন্তুষ্ট এবং সেই ফুলটি আশীর্বাদ স্বরূপ আপনাকে প্রদান করছে। তো সেক্ষেত্রে এই ফুলটি কি করবেন? ওই ফুলটি অবশ্যই নিজের লকারে, অর্থের স্থানে, সিন্ধুকে বা আপনার ধরুন ব্যবসা রয়েছে, তো এই ব্যবসার ক্যাশ বাক্সতে বা যেখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, গহনাগাটি রাখেন, অর্থের স্থান আপনার, সেখানে ফুলটিকে রেখে দিন। ঠিক আছে? সেরকম গুপ্ত স্থানে ফুলটিকে রেখে দিন। এর ফলে দেখবেন আর্থিক উন্নতি পাবেন। আর্থিক উন্নতি অবশ্যই আসবে। এটি হচ্ছে ভগবানের আশীর্বাদ স্বরূপ। দেখুন অনেকেই জানেন না যে বিষয়গুলো, তাই তারা দেখবেন ফুলগুলোকে বাইরে কোথাও ফেলে দেয় বা জলাশয় করে দেয়। কিন্তু আপনারা যদি এই ফুলটিকে নিজের কাছে রেখে দিতে পারেন, অর্থের স্থানে রেখে দিতে পারেন, ঠিক আছে? যে ফুলটি অটোমেটিক আপনার কাছে পড়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর, সেই ফুলটি কিন্তু অবশ্যই গুপ্ত স্থানে রাখার চেষ্টা করবেন। এর ফলে ভগবানের এটা ব্লেসিং স্বরূপ, ভগবানের আশীর্বাদ স্বরূপ এটা। এটা কখনোই জলে দিতে নেই। এই ফুল কখনোই বাইরে কোথাও যত্র-তত্র ফেলে দিতে নেই। এটি আপনি নিজের কাছে রাখবেন, অবশ্যই ভালো ফল কিন্তু পাবেন। আচ্ছা, এরপর 6 নাম্বার সংকেতটি হলো, দেখুন আপনারা ধরুন পুজো করতে বসেছেন এবং হঠাৎ করে দেখবেন ধূপ জ্বালানোর আগেই আপনার পুজো ঘর অত্যন্ত যদি সুগন্ধে যদি ভরে যায়, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করছেন এবং ভগবানের কৃপাদৃষ্টি আপনারা লাভ করতে চলেছেন। দেখুন কোনো স্পিরিচুয়াল এনার্জি বা পরমাত্মা যখন কারোর বাড়িতে এসে প্রবেশ করে, তখন কিন্তু একটা
এনভায়রনমেন্টের মধ্যে, ঘরের একটা অন্দরে প্রচন্ড পরিমাণে সুগন্ধ ছড়িয়ে পড়ে, একটা ফ্র্যাগ্রেন্স, মিষ্টি গন্ধ দেখবেন ছড়িয়ে পড়ে। এর ফলে কিন্তু সেই গৃহে ধরা যায়, এটা অনুমান করা যায় যে ভগবানের কিন্তু পদার্পণ হয়েছে। দেখুন, কোনো প্রকার নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে থাকলে যেমন মনুষ্য জীবনে সমস্যা সৃষ্টি হয়, ঠিক তার উল্টো কোনো যদি পজিটিভ এনার্জি ঘরে থাকে, সেই গৃহের সদস্যদের জীবনে সফলতা আসে। এবং পজিটিভ এনার্জি বা দেবদেবীরা যদি গৃহের মধ্যে অধিষ্ঠান করেন, তাদেরকে আমরা আমাদের এই চোখে দেখতে না পেলেও একটা অনুভব করতে পারি এই সংকেতগুলোর মাধ্যমে। এবং দেবদেবীদের থেকে পাওয়াই সুগন্ধ আমাদের জানান দেয় যে উনারা আমাদের চারপাশে রয়েছেন। সুতরাং আপনাদের সঙ্গে যদি এমনটা কখনো হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনাদের বাড়ির মধ্যে, আপনাদের বাস্তু চত্বরে কোনো পজিটিভ এনার্জি রয়েছে। ঠিক আছে? এবং এই ঘটনাটি কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে। আমাকে অনেকেই পার্সোনাল ভাবে কমেন্ট করে কিন্তু বিষয়টা জানায়। তাদেরকে আমি একটা কথাই বলি যে আপনি যে পুজো করছেন, সেই পুজোয় ভগবান সন্তুষ্ট। উনার পুজো আপনারা ভালো করে করুন, আরো ভগবানকে সময় দেওয়ার চেষ্টা করুন। এবং তার সাথে কখনোই আপনারা কিন্তু এই বিষয়গুলি কারোর সঙ্গে ডিসকাশন করবেন না। ঠিক আছে? গোপনে রাখবেন। যদি কখনো কারোর সাথে হয়, তাদেরকে বারণ করে দিয়ে, আপনিও যদি আমার এই প্রোগ্রামটা দেখে যদি এরকম করে অনুভব করে থাকেন, সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন না। ঠিক আছে? এগুলো আপনাদের জন্য ভালো, এগুলো গুপ্ত সংকেত। সবাইকে সব জিনিসটা দেয় না ভগবান, তাই অবশ্যই গোপনে রাখবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে কি, ভগবানের যখন পুজো অর্চনা করবেন, অবশ্যই কিন্তু আসন পেতে বসবেন। আসন পেতে না বসে পুজো করলে সেই পুজোর ফলটা ইন্দ্রদেবের কাছে চলে যায়। সুতরাং আসন পেতে অলওয়েজ পুজো করবেন। আচ্ছা, 7 নাম্বার স্বপ্ন সংকেতটি হচ্ছে, ধরুন আপনারা পুজো করার সময় যদি কোনো আপনাদের গৃহে হঠাৎ করে কেউ উপস্থিত হন কোনো প্রকার উপহার নিয়ে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর আপনাদের জন্য উপহার পাঠিয়েছে। সুতরাং সেইরূপ মানুষ যাতে করে কখনোই কোনো কারণবশত অপমানিত না হয়, সেই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি পুজো করছেন, সেই সময় হয়তো বাইরের কেউ এলো, আপনাদেরকে কোনো একটা কার্ড দিল নিমন্ত্রণ করার জন্য, সেটা বিয়ে হতে পারে বা অন্য কিছু হতে পারে। নিমন্ত্রণ করার জন্য এলো, এর অর্থ হলো যে এটি শুভ অর্থ, এটি কখনোই খারাপ অর্থ নয়। তারা তাদেরকে যথাযোগ্যভাবে সম্মানটা দিবেন। দেখুন, প্রত্যেকটি জীবের ভগবানের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই জীবের মধ্যেই ভগবান কিন্তু বিরাজ করেন। তাই প্রত্যেকটা মানুষেরও কিন্তু গুরুত্ব রয়েছে। উনি স্বয়ং বলেছেন যে আমি ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে এসে থাকি মানুষের কল্যাণ হেতু, এবং বিশেষ কিছু সংকেত দিয়ে থাকি। এই সংকেতগুলো অনেকেই চিনতে পারেন না, আবার অনেকেই বুঝতে পারেন, যার ফলে অনেকেই দেখবেন এগুলোকে আবার কুসংস্কার বলে উড়িয়েও দেয়, কারণ তারা এগুলোকে বিশ্বাসই করে না। কিন্তু আমি আপনাদের পার্সোনালি অনুরোধ করব, আপনারা শাস্ত্রকে মেনে চলুন, শাস্ত্রের প্রতি নিজেদের জ্ঞান বৃদ্ধি করুন। দেখবেন ঈশ্বরের সংকেতগুলো কিন্তু আপনারাও খুব ইজিলি অনুধাবন করতে পারছেন, অনুভূতিগুলো করতে পারছেন। ঠিক আছে? এর ফলে জীবনে সফলতা আসবে। আপনি একটা পূর্বাভাস পেয়ে যাবেন যে আপনাদের আগামী দিনগুলো কতটা ভালো যাবে না কতটা খারাপ হতে চলেছে। কারণ ঈশ্বর আমাদের দুরকমই সংকেত প্রদান করে থাকেন। যেমন মানুষের ভালো সময় আসার পূর্বে ভালো সংকেত দিয়ে থাকেন, এবং খারাপ সংকেতগুলো দিয়ে থাকেন কিছু খারাপ মানে সময় আসার আগে। আমাদের শুধু কাজ হলো এটাই, এই সংকেতগুলোর আক্ষরিক অর্থটা কি সেটা নিজের জীবনে বুঝার, এবং সেইভাবে নিজের জীবনে কাজগুলোকে ইমপ্লিমেন্ট করার, প্রয়োগ করা উচিত। তো সুতরাং এই যে 7-8টা সংকেত আপনাদেরকে বললাম আমি, এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমি এরপর ভিডিওটির একটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে কয়েকটি আমি বিষয় বলছি, এই ভুলগুলো কিন্তু ঠাকুর ঘরে বসে করবেন না। আমি স্টার্টিং এই ভিডিওটির বলেছিলাম যে আমরা অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করেন যে আমরা স্যার পুজো করছি তবু ভগবানের কোনো অস্তিত্ব পাচ্ছি না, ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হচ্ছে না, আমরা খুব সমস্যার মধ্যে রয়েছে, এমনটা কেন হয়? প্রথমত হচ্ছে কি, আপনারা যখন পুজো করতে বসবেন, ভগবানের মুখ আপনার ঠাকুর ঘরে যে দেবদেবী রেখেছেন, তো উনাদের মুখ কিন্তু অলওয়েজ পশ্চিম দিকে থাকবে, এবং আপনি যখন পুজো করবেন আপনার মুখ থাকবে পূর্ব দিকে। ঠিক আছে? ঠাকুর ঘর সবসময় উত্তর পূর্ব দিকে করবেন। ধরুন নৈঋত কোণে দক্ষিণ পূর্ব দিকে ঠাকুর ঘর করে রেখেছেন, ঠিক আছে, সেখানে কিন্তু বাস্তুশাস্ত্র মতে কখনোই এরকম জায়গায় ঠাকুর ঘরটা ভালো নয়। ঠিক আছে? উত্তর পশ্চিমে বলুন, দক্ষিণ পশ্চিমে বলুন, বা আপনার দক্ষিণ পূর্বে বলুন, ঠাকুর ঘর কিন্তু ভালো নয়। উত্তর পূর্ব সব থেকে বেস্ট। যদি উত্তর পূর্ব ঠাকুর ঘর রাখতে না পারেন, পূর্ব দিকে ঠাকুর ঘর করতে পারেন, কিন্তু আপনার ফেস থাকবে, আপনি যখন পুজো করবেন আপনার যেন ফেস হয় পূর্ব দিকে। এইভাবেই কিন্তু পুজো করবেন। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে, এই ভুলটা কিন্তু করবেন না, ঠাকুরের পুজো কিন্তু কমপ্লিট করতে পারবেন না। ভুলটা হচ্ছে কি, যখন পুজো করবেন তলায় যদি কোনো আসন পেতে না বসেন,
সেই ফল কিন্তু দেবরাজ ইন্দ্রের কাছে চলে যায়। আপনি যতই পুজো অর্চনা করুন, ভগবান সেই ফল ইন্দ্রের কাছে পাঠিয়ে দেয়। শাস্ত্র কিন্তু এটাই বলছে। তাই অবশ্যই আসন পেতে পুজো অর্চনা করবেন। আচ্ছা, তৃতীয় ভুল আমরা কোন জায়গায় করে ফেলি? তৃতীয় ভুল করে ফেলি বাস্তু হিসাবে যদি কথা বলি, উত্তর পূর্ব কোণে অনেক সময় আমরা বাথরুম করে ফেলি এবং বাথরুমের পাশেই ঠাকুর ঘর করে ফেলি। সেই ঘরে কিন্তু ঠাকুর কখনোই থাকবে না, সেই ঘরে পজিটিভ এনার্জি কখনোই কিন্তু থাকবে না। এতটুকু আপনারা মিলিয়ে রাখবেন। ঠাকুর ঘরের দরজা কখনোই লোহার করতে নেই, অলওয়েজ কাঠের করতে হয়, 2 পাল্লার করতে হয়, 1 পাল্লার কিন্তু নয়। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু মেনে চললে দেখবেন। এবং কি সব থেকে বড় কথা কি জানেন? ভগবান কিন্তু ভক্তের ভক্তিতে প্রসন্ন হন। তাই নিজের ভক্তি, নিজের চিন্তা ভাবনা এগুলোর কিন্তু সঠিকভাবে প্রয়োগ করবেন। ঈশ্বরের কাছে যখন পুজো করতে বসবেন, তার আগে নিজের মনটাকে কন্ট্রোল করবেন। তারপরে স্নান করে শুদ্ধাচার হয়ে ঈশ্বরের পুজো অর্চনা করবেন। আপনি 2টো নকুলদানা ঠাকুরকে প্রসাদে মানে ভোগ হিসাবে, নৈবেদ্য হিসাবে নিবেদন করুন। কিছু যদি না থাকে, একটু চিনি ভগবানকে নিবেদন করে দিন। এটা আপনার ভক্তির উপর, ভগবান সেটাই গ্রহণ করবে। কিন্তু আপনার মনে যদি কোনো কিছু নোংরা বিচার থাকে, কলুষিত থাকে মন, তাহলে কিন্তু সেই পুজো ভগবান গ্রহণ করে না। অনেককেই শুনেছি, আমাকে ফোন করে বলবে, আমাকে অনেকেই কমেন্ট করে যে স্যার দূরে থাকে একটু ঝগড়া লাগিয়ে দিন তো, স্যার আমি ওই অমুককে খুব মানে ঘৃণা করি, আপনি তার কোনো ক্ষতি করে দিন তো। যাদের মনে এরকম অপরের প্রতি যাদের নেচার, যারা মানুষকে ক্ষতি করতে চায়, তাদের পুজো ভগবান কখনোই কিন্তু গ্রহণ করে না। যারা নিজের পিতামাতাকে মানে না, যারা নিজের ভাই বোনদের প্রতি অত্যাচার করে, নিজের বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করে, ফ্রেন্ড সার্কেলে বলুন বা বিভিন্ন যেখানে কর্মক্ষেত্রে যারা মানুষকে ঠকিয়ে খায়, তাদের পুজো কিন্তু ভগবান গ্রহণ করে না। যারা বাইরে খেয়ে ধরুন কোনো হয়তো দুরাচারী কোনো কাজ করে, ঠিক আছে, নিজের ঘরে স্ত্রী রয়েছে তবুও আর কি পরকিয়া করে বেড়ায়, তাদের পুজো কিন্তু ভগবান গ্রহণ করেন না। তো সুতরাং যারা জুয়া খেলা, লটারি খেলা এইসব কুকর্ম করেন, তারা যতই পুজো করুক তাদের মানে কিন্তু খুব একটা ইয়ে নেই আর কি। কিন্তু অনেকে আবার প্রশ্ন করবেন যে আমাদের পাশের বাড়িতে এরকম মানুষকে মার্ডার করে দিচ্ছে, মানুষকে ধমকিয়ে টাকা ইনকাম করে নিচ্ছে, নোংরা কাজে লিপ্ত আছেন, তাদের ঘরে তো প্রচুর টাকা পয়সা আসছে, তারা গাড়ি কিনছে, বাড়ি করছে। দেখুন, এগুলো হচ্ছে গত জন্মের ফল। গত জন্মের ফলটা যখন নষ্ট হয়ে যাবে, পুণ্যের ফল, তখন দেখবেন এই জন্মের পাপগুলো তাদের উপর দিয়ে অবশ্যই যাবে। ভগবানের প্রতি আস্থা রাখবেন, দিন রাত্রি এমনি হয় না, চাঁদ সূর্য কিন্তু এমনি উঠে না। ভগবান চিত্রগুপ্ত সবাইকার হিসাব রাখে। তাই আমি প্রত্যেককেই বলবো, কেউ খারাপ কাজ করছে বলে আপনিও করবেন তা কিন্তু নয়। ঠিক আছে, আপনি সর্বদা সঠিক পথে থাকুন। দেখবেন একটা না একটা দিন আপনার পাপের ঘোড়া, গত জন্মে আমরা পাপও করেছি, পুণ্য করেছি। কারোর হয়তো পাপটা বেশি করেছে, কেউ হয়তো পুণ্য বেশি করেছে। যে যেরকম কৃতকর্ম করেছে তার অনুযায়ী এই জন্মে তার জন্ম হয়েছে, সেরকম আমরা পরিবার পেয়েছি এবং কি আমরা সেরকম চিন্তা ভাবনা নিয়ে এসছি। তো সেক্ষেত্রে যখনই আমাদের পাপের ঘোড়াটা মানে ভর্তি হয়ে যাবে এবং পুণ্যের ঘোড়া বাড়তে শুরু করবে, তখন থেকেই কিন্তু জীবনে আয়, উন্নতি, প্রসপারিটি, সফলতা এগুলো কিন্তু গেইন করতে পারবো। তাই এই ভুলগুলো আপনাদেরকে বললাম, এগুলো করবেন না। ঈশ্বর অবশ্যই পুজো নিবে এবং সর্বোপরি নিজের মনের ভক্তিটা রাখবেন। যাই হোক, প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।